আমার বিরুদ্ধে সর্বমোট ৭৩টি মামলা দায়ের করেছে আওয়ামী লীগ। এক মুহূর্তের জন্য আমি সূর্যের আলো দেখি নাই। যে কোনো সময় আমাকে পেলে আমাকে ক্রস ফায়ারে হত্যা করতো। ২-৩টা গেড়ে আমার ৫ কোটি টাকার মাছ ছিল। আমার এই মাছগুলি এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানগুলি লুটপাট করিয়া নিয়ে গেছে আওয়ামী লীগ। আজকে জানেন আমি কুমিল্লার ১৪ গ্রামের সাবেক ছাত্র দলের যে সভাপতি আছেন জুয়েল, আজকে জুয়েলের ৭৩টি মামলার গল্প তিনি শোনাবেন আমাদেরকে। এই বিগত ১৬টি বছরে তার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা সাজিয়ে যে ৭৩টি মামলা হয়েছে এবং তার পেছনে যে গল্পটি ছিল, এই গল্পটি কিন্তু সকল নেতাকর্মী এবং সাধারণ মানুষকে এই জুয়েলেই আমাদেরকে জানাবেন। কেমন আছেন জুয়েল? জি আছি, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাছে জানতে চাই যে এই কুমিল্লাতে এবং ১৪ গ্রামে আপনি ছাত্রদল করার সময় এবং রাজনীতি করাকালীন আপনার বিরুদ্ধে প্রায় ৭৩টি মামলা হয়েছে এবং এই ৭৩টি মামলার বিষয়গুলি কিভাবে হয়েছে আপনি একটু মানুষের কাছে সবাই জানতে চায় আপনার কাছে। দেখুন, যেহেতু স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল, গত ১৭ বছর স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল। আমি ছাত্রদলের উপজেলা সভাপতি ছিলাম। তো আমাদের দলের বিভিন্ন প্রোগ্রামগুলি মূলত ছাত্রদল যুবদল অঙ্গ সংগঠনগুলি পালন করে। তা আমি ছাত্রদলের সভাপতি থাকা অবস্থায় আমার বিরুদ্ধে সর্বমোট ৭৩টি মামলা দায়ের করেছে আওয়ামী লীগ। খুনি হাসিনা এবং ১৪ গ্রামের ফেরাউন খ্যাত রেলমন্ত্রী মজিবুল হক। এই মামলাগুলি আমার বিরুদ্ধে বিভিন্ন সময় ৮ সালের পর থেকে ২০২৪ সাল পর্যন্ত আমার বিরুদ্ধে ৭৩টি মামলা দায়ের করেছে। তার মধ্যে মানে সবচেয়ে জঘন্য মামলা, যে মামলাটা আমি আদৌ কোনোভাবে এই মামলার সাথে মানে এই ঘটনার সাথে আমি জড়িত ছিলাম না। এই ১৪ গ্রামে ৮ মার্ডার যে মামলাটা, এই মামলাটা মূলত আওয়ামী লীগের স্থানীয় ১৪ গ্রাম স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদের নেতাকর্মী দিয়ে এই ঘটনাটা ঘটানো হয়েছিল। ওই ঘটনায় আমাদেরকে আমার এবং আমার সাথে আমার সহযোদ্ধা, ছোট ভাই এবং আমাদের দলীয় নেতাকর্মীদের অসংখ্য নেতাকর্মীকে তার আসামি করা হয়েছে। তার মধ্যে ২ জনকে ক্রস ফায়ারেও হত্যা করা হয়েছে। অসংখ্য নেতাকর্মীর বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এর মধ্যে জুয়েল আপনার কাছে জানতে চাই, এই যে বিগত দিনগুলি এতগুলি মামলা, সবচেয়ে কোন সময় খারাপ সময়গুলি বেশি আপনার জীবনে? আমার এই গত ১৭ বছরে আমার যে যতগুলি মামলা হয়েছে, সবচেয়ে খারাপ মামলা ১৪ গ্রামে ৮ মার্ডার নামক যে মামলাটা, যে জঘন্য ঘটনাটা আওয়ামী লীগ ঘটাইয়া আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে ধরেন এই হয়রানি করার জন্য এই মামলাগুলি করার, এই মামলাটাই আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি। আমরা কিন্তু ১৪ গ্রামে ঘুরে যদি জানতে পেরেছি যে আপনি এই ৮ মার্ডারের ঘটনার পরে আপনি ভয়াবহ ৬টি মাস ভয়াবহ দিন কাটিয়েছেন। কিভাবে ছিল এই ঘটনা? হ্যাঁ, আসলে আমি নিজে ফিল করি আর কি। আমি সম্ভবত আল্লাহকে নিজে দেখেছি। এমন একটা অবস্থা হয়েছিল ওই ৬ মাস। আমি আমার একটা ঘরের ভিতরে, একটা বিল্ডিংয়ের একটা সিঁড়িকোঠা, এই সিঁড়িকোঠার মধ্যে একটা রুম আর একটা বাথরুম, আমি এই রুমটার মধ্যে ছিলাম ৬ মাস। এক মুহূর্তের জন্য আমি সূর্যের আলো দেখি নাই। তখন মনে হয়েছে আল্লাহকে দেখেছিলাম। তখন আমার কাছে মনে হয়েছে যে আল্লাহকে মনে হয় স্বয়ং আমি দেখে এসেছি এই ৬ মাস। যে কোনো সময় আমাকে পেলে আমাকে ক্রস ফায়ারে হত্যা করতো। আমরা কিন্তু আরেকটা ঘটনা আপনার কাছে একটু আগে গল্প আমরা শুনেছি যে আপনি ক্রস ফায়ার দেওয়ার জন্য কিন্তু আপনাকে চেষ্টা করেছেন। জি জি। আপনি ওখান থেকে ফিরে আসেন, কিভাবে ফিরে আসলেন? কিন্তু আমি এই ক্রস ফায়ার থেকে আসলে মূলত হচ্ছে আমি যেখানে ছিলাম আমি কোনো ডিভাইস আমার সাথে রাখি নাই। আমি প্রথমত আমি এই ঘটনা যেদিন হয়েছে আমি এলাকাতেও ছিলাম না, আমি ছিলাম কক্সবাজার। ওখান থেকে যখন আমি শুনি যে এইরকম একটা ঘটনা হয়েছে, আমাকে আসামি করা হয়েছে এবং আমার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, পাশাপাশি আমার অসংখ্য নেতাকর্মী শামসু, বিল্লাল, তুহিন, জুয়েল সহ আরও অনেক, ফরিদ, আরও অনেক নেতাকর্মীর
বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান যারা ব্যবসা বাণিজ্য করতো ব্যবসা প্রতিষ্ঠান, আমার মিনিমাম 20টা ব্যবসা ছিল। আমার একটা মাছের ঘের ছিল, আমার মাছের ঘেরে মিনিমাম 5 কোটি টাকার মাছ ছিল। আমার 2-3টা ঘেরে আমার 5 কোটি টাকার মাছ ছিল। আমার এই মাছগুলি এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানগুলি লুটপাট করিয়া নিয়ে গেছে আওয়ামী লীগ। আচ্ছা, আরেকটা বিষয় জুয়েল, যে আপনার ভাই যখন মারা যায় জি, তখন কি ঘটনা ঘটেছিল? আমার ভাই যখন মারা যায়, আমি আমার ভাইয়ের জানাজা দেওয়ার জন্য আমি আসতে চেয়েছিলাম। পরবর্তীতে আমার ফ্যামিলি থেকে আমাকে ভিডিও কলে আমি অন্য একজনের মোবাইলে দেখলাম যে আমার ভাইয়ের কফিনের পাশে প্রশাসনের 4-5টা গাড়ি দাঁড়াইয়া আছে এবং প্রশাসনের লোকজন। এই মুহূর্তে আমি আমার ভাইকে মাটি দিতে যদি আসি, হয় আমি অ্যারেস্ট হব, আমি অ্যারেস্ট হলে আমাকে ক্রস ফায়ার দিবে এবং আমাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য তৎকালীন মন্ত্রী মুজিবুল হক আপনার পুরস্কার ঘোষণা করেছে আমাকে জীবিত। হ্যাঁ, 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে আমাকে জীবিত অথবা মৃত ধরে দিতে পারলে 10 লক্ষ টাকা দিবে। এই সিচুয়েশনে আমি আমার ভাইকে পর্যন্ত মাটি দিতে আসতে পারি নাই। আচ্ছা, আরেকটা বিষয় আমার কাছে জানতে চাই, আপনাকে না পেয়ে পুলিশ, তৎকালীন পুলিশ আপনাকে না পেয়ে তখন এই 2014, 13, 14, 15 সময় যে ঘটনা ঘটেছে, চৌদ্দগ্রাম থানা যারা কর্মরত ছিল, ওসি ছিল বা ইন্সপেক্টর তদন্ত ছিল বা এসআই যারা ছিল বা ডিবিতে যারা ছিল, না আপনাকে না পেয়ে আমরা ছাত্রদল কর্মী সোহেলকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, এই বিষয়ে কি জানেন? আমি বলি, আমাকে মূলত তাদের টার্গেট ছিল আমাকে। আচ্ছা, আমাকে যখন পাচ্ছে না তখন উপর থেকে তাদেরকে, আমি যেটা শুনেছি, উপর থেকে তাদেরকে চাপ দিয়েছে যে কেউ তার সাথে তার সহযোগী যে কেউ যাকে ইচ্ছা তাকে ধরে এনে ক্রস ফায়ার দাও। তখন সোহেলকে আপনার বাড়ি থেকে উঠাই নিয়ে গেছে। সোহেলকে বাড়ি থেকে উঠাই নিয়ে দাউদকান্দি ব্রিজের গোড়ায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তারপরে তার একটা পা পুলিশ ভ্যানের সাথে বেঁধে রাস্তায় মানে হেসরাইয়া টাইনে তার সারা শরীর অর্ধেক করিয়া ফেলছে, পুরা শরীর রাস্তায় একদম মিশে গেছে। পরবর্তীতে পুলিশে নিয়ে আসছে? হ্যাঁ, পুলিশে, তৎকালীন পুলিশ, ডিবি, র্যাব। আচ্ছা, ওই শহীদ কামাল আর চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম কুমার, মাহফুজ সহ এসআই নুরুজ্জামান, তারা এই ঘটনার সাথে জড়িত। তারপরেও কিন্তু একই দিনে, অর্থাৎ আপনি যে তারিখে তাকে ক্রস ফায়ার দিয়েছেন, আপনি দাবি করেছেন, একই দিনে কিন্তু ছাত্র শিবিরেরও পৌরসভা ছাত্র শিবিরের সভাপতি আমার কলিগ, তাকেও ওই দিন রাত্রে মিয়া বাজার একটা হাইওয়ে রোডের পাশে ওই একটা বরাটিত জায়গার মধ্যে শুনশান একটু শুনশান নীরবতা এলাকা, ওই এলাকাতে এনে তাকে গুলি করে হত্যা করে তাকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, এই যে এতগুলো ঘটনা বাংলাদেশে কিন্তু আলোচিত ঘটনা ছিল তখন, 8টি মার্ডার যারা বলে, এটি আলোচিত ঘটনা। আপনার জীবনে ভয়াবহ কোনো ঘটনা কি আছে যে আমাদের কাছে? আমার জীবনে এর চেয়ে ভয়াবহ এই 8 মার্ডার ঘটনায় আমি যে ভুক্তভোগী হয়েছি, এর চেয়ে ভয়াবহ ঘটনা আমার জীবনে আর আমি মনে হয় শুনিও নাই। আমি তো দেখি আসছি। আমি এমন নির্মম পরিস্থিতি হয়েছে, আমার বৃদ্ধ মা ঘরে, আমার মাকে পর্যন্ত আমি গত 16-17 বছর। এই ঘটনায় কি আপনি জনাব তারেক রহমান বা দলের অন্য নেতাকর্মীদেরকে কাছে পেয়েছেন? হ্যাঁ, আমার নেতা জনাব তারেক রহমান এই ঘটনার পরেও বিভিন্ন সময় আমি ওনার সাথে যোগাযোগ করেছি, উনি আমার সাথে উনি আমার খোঁজ খবর নিয়েছেন এবং আমাকে সব সময় উনি ভরসা দিতেন যে আমাদের সময় একদিন আসবে, অপেক্ষা করো। আমি আমার কখনো এই গত 17 বছরে আমি কখনো আমার কাছ থেকে আমি কখনো এক পাও পিছু হই নাই। আমি সব সময় আমার নেতা জনাব তারেক রহমানের সহযোগিতা পেয়েছি। আমি ওনার কাছে কৃতজ্ঞ। আপনি এখন এই ঘটনায় কি মামলা হয়েছে কিনা, আপনারা কি মামলা করেছেন? হ্যাঁ, এই ঘটনায় মূলত আমরা মামলা করা লাগে নাই। এই ঘটনায় যে গাড়ির মালিক ছিল আবুল খায়ের, এই আবুল খায়েরকেও তখন আমাদের বিরুদ্ধে মামলা করার জন্য
আবুল খায়েরকে তৎকালীন Pressure দিয়েছিল। রেলমন্ত্রী প্রেসার ক্রিয়েট করে এবং তাকে মেরেছে, গায়ে পর্যন্ত হাত তুলেছে আমাদের বিরুদ্ধে মামলা করার জন্য। সে বলেছে আমি তাদের বিরুদ্ধে মামলা, ঘটনা তারা করে নাই, তাদের বিরুদ্ধে আমি মামলা করতে পারবো না। পরবর্তীতে সে প্রায় 10 বছরের উপরে সেও বাড়ি ঘরে যাইতে পারে নাই। আচ্ছা। তাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে মামলা করার জন্য পরে তারা নিজেরাই কিছু লোক দিয়া সাক্ষী মুক্তি করাইয়া মামলা করছে। এই 5 তারিখের পরে ওই আবুল খায়ের যে গাড়ির মালিক আইকন পরিবহন, এই আইকন পরিবহনের মালিক আবুল খায়ের নিজে বাদী হইয়া যারা যারা মূল প্রকৃত আসামি, এই ঘটনাকারী, তাদেরকে আসামি করে মামলা করেছেন। কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত যে 2-1 জন আসামি অ্যারেস্ট হয়েছে, এখন পর্যন্ত ম্যাক্সিমাম আসামি, উল্লেখযোগ্য কোনো আসামি অ্যারেস্ট হয় নাই। যদিও 2-1 জন আসামি অ্যারেস্ট হয়েছে, তারা কিছুদিন পরে কোর্ট থেকে জামিন নিয়ে, আমি বুঝতেছি না এটা কি পুলিশেরও সহযোগিতা আছে এবং কোর্ট কাছারিরও সহযোগিতা আছে। আপনার কাছে জানতে চাই, এই যে আপনার এতগুলো মামলা হলো, 73টি মামলা বিরুদ্ধে হলো এবং দলীয় বিরুদ্ধে হলো, এতগুলি মামলা হলো, এই মামলা তো থানায় হয়েছে, থানায় হয়েছে। তো থানার তৎকালীন যে কর্মকর্তারা ছিল, যেমন আমি একটি 13 সাল থেকে কথা বলি, 13 সালে যে ওসি ছিলেন বা ইন্সপেক্টর তদন্ত ছিলেন মোহাম্মদ নূর ছিলেন, তারপরে ওসি উত্তম কুমার তদন্ত ছিলেন, তারপরে যারা ওসি ছিলেন, তারপরে যারা ওসি ছিলেন, আপনার সময়গুলিতে এই এদের বিরুদ্ধে কি কোনো তদন্ত হয়েছে কিনা, এই কোনো মামলা হয়েছে কিনা? না, এই মামলা তাদেরকে আসামি করা হয়েছে, যেহেতু প্রকৃত ঘটনাকারী তারাও এই ঘটনার ক্রস ফায়ার যেগুলি হয়েছে এগুলি তো মানে অকারণে মিথ্যা একটা বিষয় নিয়ে একজনের উপর চাপাই দিয়ে লোকটাকে থানার বোর্ডে যে অনারিয়াম বোর্ডে তাদের নাম নাই কেন? এটা নিয়ে থানার বোর্ডে নাম না থাকার কারণ হচ্ছে, আমার মনে হচ্ছে প্রশাসন তাদেরকে সেভ করতে চাইতেছে। মূল ঘটনাকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা, তাদেরকে সহযোগিতা করেছে তৎকালীন ওসি দারোগা যারা ছিল, তদন্তকারী কর্মকর্তা যারা ছিল তারা। এখনকার প্রশাসন আমার মনে হচ্ছে তাদেরকে সেভ করার জন্য এই বোর্ডের ভিতরে নামটা বাদ দিয়েছেন। তখনকার সময়ের ওসি ছিল ফয়সাল, তদন্ত ওসি ছিল উত্তম কুমার। 12-13-14 আবার তারা ছিল ওসি ছিল, আবার মোহাম্মদ নূরও ছিল, কিন্তু ওদের নামগুলি বোর্ডে নাই। বোর্ডে নাই, এটা আসলে এটা আমার আসলে বোধগম্য হচ্ছে না। এই বিষয়ে আপনার কোনো মানে কর্তৃপক্ষের সাথে কথা বলবেন কিনা আপনার কাছে? এই বিষয়ে দেখেন, এটা প্রশাসনের ব্যাপার, আমরা হয়তো কথা বলতে পারি, কিন্তু আমরা বুঝতেছি এই ইয়েদেরকে, আওয়ামী ফ্যাসিস্টদেরকে সেভ করার জন্য সম্ভবত বোর্ডে তাদের নামগুলি নেই। আচ্ছা, আপনার গল্প সুন্দর শুনলাম। আরেকটা বিষয় জানতে চাই, তৎকালীন যে জামাতের যে এমপি ছিল, তিনিও কি এই মার্ডারের সঙ্গে আসামি ছিলেন? জি, উনি 1 নাম্বার আসামি ছিলেন। আপনি কয় নাম্বার আসামি ছিলেন? আমাকে প্রথমে সম্ভবত, আমি আসলে ওইভাবে ইয়েও করি না, আমাকে প্রথমে সম্ভবত 3 নাম্বার আসামি করছি, পরে যাইয়া সার্চশিটে যাইয়া আগে পরে করছি আমি। আর মানে এই মার্ডারে আপনি 3 নাম্বার আসামি ছিলেন? জি। বাহ, আপনি তারপরে তো আপনি বেঁচে আছেন, সুন্দর গল্প। আপনি জনগণের কাছে অর্থাৎ সারা দেশের মানুষের কাছে কি বলার আছে আপনার? আমার সারা দেশের জনগণের কাছে, আমরা যারা রাজনীতি করি, আমাদের মনের খোরাক, আমরা যারা রাজনীতি করি আসলে এটা আমাদের নেশা, পেশা না। কেউ পেশা মনে করে একজনকে এইভাবে, আমার মতো আর কারো যাতে জীবন বরবাদ না হয় এরকম কিছু করবেন না, যাতে এই 5 তারিখের পরে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে আমাদেরও যাতে এরকম অবস্থা না হয়। আমি সবাইকে বলবো, সবাই রাজনীতিটা রাজনীতির মতো করে করেন, রাজনীতিটাকে কুলুষিত করে রাজনীতি করলে আজকে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে এটা থেকে আমরা শিক্ষা নেই। ধন্যবাদ তোফায়েল আহমেদ জুয়েল, আপনি চমৎকার কথা বলেছেন। আপনার সাথে আবার আসবো আমরা। ভালো আছেন? আপনাদেরকে ধন্যবাদ।